অনেক কাল আগে ময়নামতি গাঁয়ে নবগোপাল দাস নামে এক ধনী বণিক বাস করত। তার মেয়ের নাম ছিল মণিমালা, কিন্তু তার সৎমা মোক্ষদা তাকে ভারী কষ্ট দিত। একদিন, এই যে সোহাগী মেয়ে আমার শরীরটা আজ ভালো নেই মা। আহারে, কাছে আয় তো দেখি, নিশ্চয়ই জ্বর হয়েছে। থাক থাক, অনেক হয়েছে। আদর দিয়ে দিয়ে মেয়েকে আর মাথায় তুলতে হবে না। সব বাহানা বুঝি না, এসব কাজে ফাঁকি দেওয়া ছুতো। মোক্ষদা, মা মরা মেয়েটাকে এভাবে কষ্ট দিও না তো। এসব তোমার আদরের ফল। বলি, মা মরা মেয়ে বলে কি একেবারে চোখের মনি করে রাখতে হবে নাকি? বলো মা, আমায় কি করতে হবে? ঘরদোর পরিষ্কার করে বাসনগুলো মেজে রান্না সেরে ফেলো। ঠিক আছে মা। আমি যাই, নদীর ঘাটে গিয়ে একটা ডুব দিয়ে আসি। না, আর দেরি নয়। এবার ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিতে না পারলে আমারও যে শান্তি নেই। আমায় নিয়ে চিন্তা করো না বাবা, ও আমার গা সাওয়া হয়ে গেছে। ভালোভাবে থাকিস মা, একবার কবিরের জেঠুর কাছে যাস। তুমিও তো ভেবো না বাবা, বাণিজ্যের কাজে যাচ্ছ, নিজের দিকে একটু খেয়াল রেখো। আমায় নিয়ে আমি ভাবি না মা, আমার যত চিন্তা। না ভাবলে চলবে, তোমার তো বয়স হয়েছে। ঠিক বলেছিস। মোক্ষদা, মোক্ষদা। কি হলো? কি হলো? অত চেঁচাচ্ছ কেন? আসি বলে সেই কখন তো ঘর থেকে বার হলে, এখনো যাওনি? আমায় কি একটু শান্তিতে ভগবানের নামটুকু করতে দেবে না, না কি গো? আমি আসি তাহলে, সাবধানে থাকিস কেমন? চললাম মোক্ষদা, মনির একটু খেয়াল রেখো কেমন? যে কাজে যাচ্ছ যাও না বাপু, কত পিছু টান ভালো না, বুঝলে? যত সব আদিক্ষেত। দুকা 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 দুক্কা দুক্কা। নাও, অনেক হয়েছে। বাপের কথা ভুলে এবার কাজের কথা ভাবো। বেলা তো কম হলো না। কবিরাজ মশাই, ভালোই হয়েছে। আসলে আপনার সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। একটু সময় করে আমার ঘরে যদি যান খুব ভালো হয়। কেন, কার আবার কি হলো? বৌমার শরীর খারাপ নাকি? আগে না না, ওর নয়, আমার মেয়ে মনির শরীরটা ভালো যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে তুমি ভেবো না। ও সময় করে আমি যাবখন। আমি নিশ্চিন্ত হলাম। আমি আসি তাহলে কবিরাজ মশাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আকাশটা বেশ পরিষ্কারই দেখছি, ঝড় বাদলেরও ভয় নেই। আরে আরে, টাকা থলিটা গেল কই? ঘরে ফেলে আসনি তো আবার? এই যে শুনছেন, এই থলিটা মনে হয় আপনার, পথে পড়ে গিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমারই। তুমি আমার কি উপকার যে করলে, কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো। তোমার নাম কি বাছা? নিবাস কোথায়? আমি এই গ্রামেই থাকি। আমার নাম কাঞ্চন। কাঞ্চন? বাহ বাবা, ভারী সুন্দর নাম তো। মুনি আর কাঞ্চন, মুনি কাঞ্চন, বেশ মানাবে। আমায় কিছু বললেন? ও হ্যাঁ হ্যাঁ, বলছি তোমার পরিবারে কে কে আছেন বাবা? আমার 3 কুলে কেউ নেই। কেউ নেই? আহারে, তা কি করা হয়? ওই যখন যেমন কাজ পাই করি। তাই বুঝি? আমার সাথে কাজ করবে? বাণিজ্যে যাবে? আপনি অনুমতি করলে নিশ্চয়ই যাব। ভালোই হলো, আমিও একজন সাথী চাইছিলাম, বুঝলে। আসলে বয়স হচ্ছে তো, একা একা আর পেরে উঠি না। চলো চলো তাহলে, রওনা দেওয়া যাক। তাই চলুন।
কি হলো? কাজ করতে করতে বসে পড়লে যে বড়। জ্বর আসছে। ও, আর পারি না। পারি না বললে কে শুনছে শুনি? এখন ঘরে তো তোমার বাপও নেই যে তোমায় তোয়াজ করবে। যাও কুয়োতলায় গিয়ে কাপড়গুলো ধুয়ে কেচে মেলে দাও। যাই মা, একটু জিরিয়ে নি। আর জিরোতে হবে না, অনেক জিরিয়েছ। যাও বলছি, না হলে। আহ, ছাড়ো মা, লাগছে। এক্ষুনি যাচ্ছি। বুঝলে বাবা কাঞ্চন, ঘর ছেড়ে বাণিজ্যে বেরিয়েছি ঠিকই, কিন্তু মনটা আমার ঘরেই পড়ে আছে। মেয়েটা কেমন আছে কে জানে। আপনার মেয়ের কি হয়েছে? শরীরটা ওর ভালো নেই গো, ভালো নেই। আসার পথে কবরেজকে বলে আসলাম, মনে করে ঘরে গেলে হয়। বলেছেন যখন উনি নিশ্চয়ই যাবেন। কিন্তু মনটা খালি কেন যে কু ডাকছে। ও আপনি মিথ্যে ভাবছেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তোমার কথাই যেন সত্যি হয় বাবা। আরে মেয়েটা কাপড় না কেচে কুয়োতলায় ঘুমিয়ে আছে। আরে এই ওঠ। আহ, মাথাটা হঠাৎ ঘুরে গেছিল মা। মাথা ঘুরে গিয়েছিল না হাতির মাথা? কাজে ফাঁকি দিয়ে খালি ঘুম, খালি ঘুম। সত্যি বলছি মা, আমার আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। আমি আমি আজ আর কাপড় ধুতে পারবো না মা। পারবি না? তবে কে কাপড় ধোবে শুনি? এই কাপড় কাচা মুগুরের একটা বাড়ি খেলে না, তোমার শরীর মাথা সব ঠিক হয়ে যাবে। মা গো, মামা বলে ডাকলে মা বুঝি স্বর্গ থেকে নেমে তোকে উদ্ধার করবে না? ওঠ বলছি, ওঠ, ওঠ। আরে উঠে না কেন রে? মরে গেল না তো? সারা শব্দ নেই, নিঃশ্বাসও পড়ছে না দেখি। এবার কি হবে রে বাবা? এ তো সত্যি সত্যি মরে গেছে। পাড়াপড়শি জানার আগে লাশটা মাটিতে পুঁতে ফেলি। মণি, 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 আমার মণিমালা। কি হলো? মণিমালা। কি হলো? কি হলো? স্বপ্ন দেখেছেন বুঝি? হ্যাঁ, 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 খুব খারাপ স্বপ্ন দেখলাম আমার মনি আর নেই। বিচলিত হবেন না, স্বপ্ন সে তো স্বপ্নই, তা কখনো সত্যি হয় না। ও নিয়ে আর মন খারাপ করবেন না। সত্যি সত্যি হয় না বলছো কাঞ্চন? মনে দুশ্চিন্তা থাকলে দিবানিদ্রায় এমন দুঃস্বপ্ন আসে। আপনি ক্লান্ত, ঘুমিয়ে পড়ুন। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। যাক, কাজটা সারা হলো তাহলে। ভাগ্যিস কেউ দেখতে পায়নি। মণিমালা, ও মণিমালা। কে 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 কে- কে? ও ও কবরেজ মশাই, তা কি মনে করে? ওই কদিন আগে নব বলেছিল মণিমালার শরীরটা নাকি খারাপ, আমি যেন পারলে একবার দেখে যাই। তা বৌমা, মণিমালা আছে কেমন? ভালো, খুব ভালো। এখন আর কোনো জ্বালা যন্ত্রণা নেই, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? তা ভালো, তা ভালো।
ভালো থাকলেই ভালো। তা তুমি কি ওই বাগানের কাজ করছিলে বৌমা? হ্যাঁ করেছ মশাই, আমি আমি একটু বাগানের কাজে ব্যস্ত আছি আর কি। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসি আজকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। বুঝলে কাঞ্চন, আর ঘর ছেড়ে ভালো লাগে না। এবারের মতো বাণিজ্য থাক, চলো চলো দেশে ফিরি, কি বলো? ঠিক আছে, আপনার যখন মন মানছে না তখন চলুন, ফিরেই যাওয়া যাক। আরে বাহ বাবা বাবা, কি সুন্দর কুমড়ো হয়েছে। দেখি বড় দেখে একটা কুমড়ো তুলি যাই। ছুঁয়ো না গো মোরে আর, দিও না গো জ্বালা, তোমারই মেয়ে গো আমি, আমি মণিমালা। মণিমালা? ওরে মেয়ে, মোরেও শান্তি দিবি না দেখছি। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া। মা লাগছে, মা ছাড়ো। আহ, যা যা, ধরা চোখের সামনে থেকে, আপদ কোথাকার। নচ্ছার গরুটা হাত ছুটে এদিকেই তো এলো। কোথায় যে গেল? ও মা, কি সুন্দর, কি সুন্দর লাল লাল লঙ্কা হয়েছে গাছটায়। কটা তুলে রাখলে বেশ পান্তা ভাতে চটকে চটকে খাবো। ছুঁয়ো না গো মোরে আর, দিও না গো জ্বালা, তোমারই মেয়ে গো আমি, আমি মণিমালা। আবার আবার এই মেয়ে তো আমার পিছু ছাড়বে না দেখছি। না 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 না, তোকে আর তিসি মানে রাখবো না। এবার দেখ, তোর বাবা ফিরলে সব দিনে যাবে। অজি তোকে নদীতে ভাইসে দিয়ে আসবো, চল। মা গো, কাঞ্চন, কাঞ্চন, হা, আর মাত্র কয়েক ক্রোশ পথ বাকি, তারপরে ময়নামতির ঘাট। হা, আহ, কতদিন পরে যে মণিমালাকে দেখবো। হ্যাঁ, হা, ঘরের কাছে এসে পথ যেন ফুরোতেই চায় না। হ্যাঁ, হ্যাঁ। তুলো না মোরে, দিও না গো জ্বালা, সৎমা মেরেছে মোরে, আমি মণিমালা। মণিমালা, মণিমালা, মণিমালা তুই? এ কি দশা হয়েছে তোর? আয় 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 আয়, কোলে আয় বাছা। এ কি করলে ঈশ্বর, এ কি করলে? তোমায় কত ডেকেছি, কত বলেছি আমার বোনকে একটু দেখো। কোন পাপে, বলো কোন পাপে ওকে এমন সাজা দিলে ঠাকুর? মলি, আমার মণিমালা। ও বাবা, ও বাবা, কেঁদো না বাবা, এই তো আমি, দেখো আমি আবার আগের মতো হয়ে গেছি, আমি বেঁচে উঠেছি বাবা। মণি, মণি আমার সত্যি 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 ঈশ্বর মঙ্গলময়। মণি, মণি এমন দশা হলো কি করে, আমায় বল। মণি, মণিমালা, আমার মা, আমি এসেছি। বাড়ি ফিরেছ? কোথায় একটু বিশ্রাম নিবি তা নয়, বাড়ি ফিরে মনি মনি বলে চিৎকার জুড়ে দিলে। মুখরা, আমার মণি কোথায়? ও তো তোমায় খুঁজতে গেছে। আমি কত বারণ করলুম, বললুম কদিন অপেক্ষা কর, তোর বাবা ঠিক ফিরে আসবে। চুপ করো, বানিয়ে বানিয়ে আর গল্প বলতে হবে না। ছি, লজ্জা করে না তোমার?
তোমার কোনো লজ্জা নেই? ও মা গো! বাইরে বাইরে গল্প বলছি আমি, হ্যাঁ? শেষমেশ তুমি আমাকে এই অপবাদ দিলে। এ মা! আমার বারণ যদি শোনে তবে না আমি কি করবো, হ্যাঁ? ছি ছি মোক্ষদা, ছি। এতদিন সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজ আর নয়, আজ আর নয়। এই বাড়ি ছেড়ে এখনই দূর হও তুমি, নয়তো রাজার কাছে নালিশ করে তোমায় আমি শুলে চড়াবো। থাক বাবা থাক, রাজাকে জানিও না। আমার জন্য কারো প্রাণ যাক তা আমি চাই না। এ কি? তুই এলি কোত্থেকে? বাবা, একেবারে অবাক হচ্ছ, অবাক হচ্ছ তুমি। কেন? তুমি বললে না ও আমাকে খোঁজ করতে গেছে, তো আমার সাথে আসবে না তো কার সাথে আসবে? আমি সব শুনেছি, মনির কাছে আমি সব শুনেছি। আমার আর কিছু জানতে বাকি নেই। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও গো। না না, এই অন্যায় ক্ষমার অযোগ্য। তুমি ক্ষমা চাইছো কোন মুখে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমি আমি তাহলে আসি। তুমি যাচ্ছ কোথায় বাবা? তোমার না তিনকুলে কেউ নেই? না না, মানে ওসব মানে টানে আমি বুঝি না। আমি শুধু বুঝি মনি কাঞ্চন একসাথেই থাকা উচিত। কি বল মনি? এরপর মণিমালার সঙ্গে ধুমধাম করে কাঞ্চনের বিয়ে হয়। মেয়ে জামাইকে নিয়ে বণিক নবগোপাল দাস সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে।